মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর কাণ্ডে চুপ কেন, এই নিয়ে লোকসভার তৃণমূল সাংসদদের কটাক্ষ করলেন অধীর চৌধুরী। তার দাবি, রাজ্যসভার সদস্যদের মুখ খুলতে দেখা গেলেও লোকসভার সাংসদদের মুখ খোলার সাহস নেই। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্যরা, যদিও লোকসভার সাংসদরা কেন চুপ তা নিয়ে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর দাবি, যারা তৃণমূলের মধ্যে প্রতিবাদ করছে তারা রাজ্যসভার সাংসদ, অথচ লোকসভার সাংসদরা চুপ কেন? তাদের প্রতিবাদ কোথায়? তাদের মুখে আওয়াজ নেই কেন? প্রশ্ন তুলছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। যে তৃণমূল দলের সবাই তো একরকম হয়ে যায়নি। তৃণমূল দলে সেনার এলিমেন্ট, ভালো লোক তো এখনো আছে, নিশ্চয় আছে। তাদের পরিবার আছে, তাদের মা বোন আছে, তাদের বিবেক আছে। বিবেকের তাড়নায় তারা তাই বলছে। এবং লক্ষ্য করে দেখবেন, যারা বলছে তারা কিন্তু সমস্ত রাজ্যসভার সদস্য। তারা বলছে প্রতিবাদটা করছে। লোকসভার কোথায় প্রতিবাদ? লোকসভার যারা এমপি আছে, এসব জ্ঞানী পুরুষরা আছে, মহিলারা আছে, তারা ভাষণের তুবড়ি ছোটায়। তাদের মধ্যে তো মহিলা আছে, তাদের বিবেকের দংশন হচ্ছে না? তাদের মুখে আওয়াজ নেই কেন? আজকে রাজ্যসভার যারা সাংসদ তারা বলতে পারে, কারণ তারা জানে আজ না হয় কাল আমাদের আর কি হবে, যা হবে হবে। শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে, সুখেন্দু বাবুকেও সরিয়ে দেওয়া হবে। জহর সরকার সেও জানে আমার টার্ম শেষ হলে আমাকেও সরিয়ে দেবে, তাই তারা বলবার হিম্মত পাচ্ছে। আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করছে, চুপ করে আছে তারা।